টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৬০ রানে হেরেছে বাংলাদেশ। সেটি ছাপিয়ে টাইগার শিবিরে বড় আঘাত এনেছে দলের নির্ভরযোগ্য পেসার শরীফুল ইসলামের ইনজুরি। চোটের কারণে বাঁ হাতের মধ্যমা তর্জনীর মধ্যবর্তী স্থানে ৬টি সেলাই লেগেছে শরীফুলের। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী। এখন শরীফুলের সেরে উঠতে ঠিক কতদিন লাগতে পারে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তবে বিসিবি চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী জানান, ২ দিন পরে শরীফুলের হাতের সেলাই ও ড্রেসিং পাল্টানোর জন্য হ্যান্ড সার্জনের কাছে নেওয়া হবে। তখনই জানা যাবে ঠিক কতদিন পরে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন এই পেসার। তবে শরীফুলকে ফেরাতে এবং বিশ্বকাপে তার গুরুত্বের বিষয়টি বিবেচনা করে বিসিবি সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠতে অন্তত ১ সপ্তাহ সময় লাগতে পারে শরীফুলের। ফলে আগামী ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শরীফুলের খেলা অনেকটাই অনিশ্চিত। চোট পাওয়ার ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন শরীফুল ইসলাম। ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু নিজেরও দলের শেষ ওভারে হার্দিক পান্ডিয়া শট ঠেকাতে গিয়ে হাতের তালুতে চোট পান শরীফুল সুস্থ হয়ে না উঠলে বেশ বিপদে পড়ে যেতে পারে বাংলাদেশ। এখনও চোট কাটিয়ে সম্পূর্ণরূপে ফেরা হয়নি আরেক পেসার তাসকিন আহমেদেরও। তার বিকল্প হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হয়ে দলের সঙ্গে আছেন হাসান মাহমুদ। কিন্তু এখন লম্বা সময়ের জন্য শরীফুল ইনজুরিতে পড়লে ভাবনা বাড়বে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।